আওয়ামী আমলে যখন নির্যাতন নিষ্পেষণ অনেক বেড়ে গিয়েছিল, রাজনৈতিক অধিকার যখন ভুলণ্ঠিত করা হয়েছিল, তখন একটা পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোলার মতো লোকজন পাওয়া যাচ্ছিল না। বিএনপির অধিকাংশ নেতাকর্মী তখন আত্মগোপনে চলে গিয়েছিল, অনেকে আতাত করে তারা তাদের সুবিধাজনক অবস্থায় চলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বিএনপি মনে করেছিল যে তাদের রাজনৈতিক বন্ধু বৃদ্ধি করা দরকার। এ কারণে তৎকালীন সময়ে গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি সহ 7টি দলের একটি রাজনৈতিক জোট ছিল, গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চ প্রধানত এখানে সংস্কারের রাজনীতি করত। যখন বিএনপি তাদের কাছে যায়, তারা বলে যে আমরা তো শুধুমাত্র বিএনপির মতো ক্ষমতা দখলের রাজনীতির জন্য বিএনপির সাথে থাকতে পারবো না, আমরা সংস্কারের রাজনীতি করি। তখন তাদের সাথে মিলে এবং তাদেরকে যুগপৎ আন্দোলনের সঙ্গী করার স্বার্থে বিএনপি কিন্তু 31 দফা কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু আজকে দেখেন, যখন তারা ক্ষমতায় আসলো, এখন তাদের সেই 31 দফা কিংবা যদি গণভোটের কথা বলি, সংস্কার প্রক্রিয়ার কথা বলি, এর চেয়েও বড় কথা হচ্ছে নির্বাচনের আগে তারা যেই ব্যাপারে জনগণের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার প্রশ্নে, আজকের তারা সেগুলো একটি ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা বলছেন। তারা আদৌ সংস্কার করবেন কিনা বাংলাদেশে, সেই ব্যাপারে তারা কোনো সুস্পষ্ট কথা কিন্তু বলছেন না।